আমার মা খালারা যখন মরার খবর পায় তখন কিভাবে কান্দে জানেন? একটা মহিলা বাড়িতে ওর স্বামীটা হাল বাইতে চলে গেছে, ফোন এসেছে তার কাছে, ফোন এসেছে যে অমুক তোমার মারা গেছে, এবার যাবে তাকে দেখতে। ওর পুরুষটা কিন্তু হাল বাইতে চলে গেছে, আর মহিলারা কোনো জায়গাতে যাবে তো স্বামীর কাছে অনুমতি নিয়ে যাবে নাকি। এবার কানতে 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 হালের ভুঁয়ে চলে গেছে। ওয়ার পুরুষটা হাল খাড়ো করে দিয়েছে, দিয়ে তখন বলছে, আরে এটা তো হারকে কি বলছে রে, হালে মার মাঠ ঠিকিন লাগছে, ই তো জীবনে কোনোদিন হালের ভুঁয়ে আসেনি, লাহারিও দেখতে পেয়ে না যে লাহারি আনবে, পানিও দেখতে পেয়ে না, তো এত আতপাগড়ির মতন কাঞ্চার চলে আসছে কেনে? ওকে থেকে হাল খাড়ো করে দিয়েছে। হাল খাড়ো করে তখন কই, হালে মার মা কি হয়েছে রে, কেন কাঁদছিস? তখন বলছে, হালে মার বাপ আমার ভাইয়ের ফুফাতো শাশুড়ির মামাই তো দেওরের ভাতিজার বেটির বেটার জামাই মারা গেছে। বলছে এত লম্বা রিশতা, বলছে হালে মার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যাও, সন্ধ্যা বেলাতে মুরগিকে খুল্লাতে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। কানতে কানতে মোটা হয়েছে, হুঁশ বুদ্ধি হারিয়ে গেছে, কানতে কানতে নিজের পুরুষকে বাজি কহে বসে আছে। এই তো আমার মা খালারকে সবর আর এরকম কান্দন। সুবহানাল্লাহ। ভাই আমার, এরকম করতে গেলে না, ছেলে বেটা বেটি মারা গেছে সবর করেন, আল্লাহ জান্নাত দিবে। আর জান্নাত কার জন্য? এটা হাদিস। সুবহানাল্লাহ। আজকে জালসাটা কিসের? মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন, মসজিদের না মাদ্রাসার? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য যে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। কার হাদিস এটা? নবীর হাদিস। আর নবীর হাদিসের প্রতি যারা ঈমান আনে তারা জান্নাতের ভিতরে যাবে রে। তাহলে আজকে যে রাকসি টোলাতে, রাকসি গ্রামে জালসা লাগানো হয়েছে, আপনারা এসেছেন মসজিদ বানাবো বলে ন। মসজিদ দুনিয়াতে বনতে গেলে আল্লাহর ঘর, আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে। দুনিয়াতে যদি মসজিদ বানান, আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে। দুনিয়াতে আপনি ইট দিয়ে বানাবেন, গেটে দিয়ে বানাবেন, বালু রড সিমেন্ট দিয়ে বানাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য যেটা জান্নাতে ঘর বানাবে সেটা হলো এখানে ইট সোনা এবং এখানে ইট চাঁদি। ইট সোনা চাঁদির হবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন, মাওলানা একটা মসজিদ তৈরি করতে গেলে 50 লক্ষ টাকা খরচ হবে, 25 লক্ষ টাকা খরচ হবে, 1 কোটি টাকা খরচ হবে, আমি তো অতদূর পারবো না দিতে। আর একটা হাদিস যে নবী আমার বলেছেন, উম্মত রে, যারা পাখির বাসা, পাখির বাসা কত বড় হয় ছোট হয় আপনারা জানেন। পাখিতে যে ঘর বানায়, পাখিতে যে বাসা বানায়, পাখির বাসাটা ছোট হয়। নবী বলেছেন, যারা পাখির বাসা বরাবর আল্লাহর ঘর বানাবে, জমিনের উপরে আল্লাহর ঘর বানাবে, ওই ঘরে আল্লাহর জন্য সাজদা করবে, আল্লাহ রাব্বুল আমিন অত বড় জায়গা বানানে ওয়ালার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে দেবেন। এর মানে হলো, আপনি দিলেন 10,000, আপনি দিলেন 5,000, আপনি দিলেন 1,000, আপনি দিলেন 500, আপনার জন্য একবার আপনার টাকাতে সিমেন্ট কিনা হলো, আপনার টাকাতে ছড় কিনা হলো, আপনার টাকাতে দোকান রড কিনা হলো, আর আপনার ওই টাকা থেকে আল্লাহর ঘর তৈরি হলো। এবার আল্লাহর ঘর তৈরি করতে গিয়ে আপনি যতই টাকা দিলেন, আপনার ওই টাকা দিয়ে একটা পাখির বাসার সমান জায়গার, পাখির বাসার সমান ঘর তৈরি হয়ে গেল। এতখানি যদি আপনি ঘরকে দিতে পারেন, এতখানি যদি আল্লাহকে সাহায্য করতে পারেন, আল্লাহর ঘরে দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। আদম, তোমার বেটা বেটিরাকে জান্নাত জাহান্নামের জন্য তুমি আলাদা করে দাও। কতটি আলাদা করে দাও? একটা নয়, দুটা নয়, 5টা নয়, হাজারের হিসাবে তুমি হিসাব লাগিয়ে দাও। হাজারের হিসাবে তুমি হিসাব লাগিয়ে দাও। কেমন হাজার? আল্লাহ বলবেন, আদম 1000 মানুষের মধ্যে 999টা মানুষকে তুমি জাহান্নামের জন্য আলাদা করে দাও, আর একটা লোককে তুমি জান্নাতের জন্য আলাদা করে দাও।
সুবহানাল্লাহ। তাহলে বুঝেন যে জাহান্নামটা কত বড় আর কতটি লোক জাহান্নামের ভিতরে যাবে। 1000-এ একটাই লোক জান্নাতে আর 999টা লোক জাহান্নামে যাবে। বলবেন এটা কেমন করে হয় জি মাওলানা? এটা আমার বিষয় নেই, আল্লাহ বাচ্চারাকে আবার এ বিষয়ে কোনোদিন আলোচনা করব। শুধু বুঝালাম যে জাহান্নাম কি জিনিস। আর একটু আগে চলেন। জাহান্নাম যখন ভর্তি হয়ে গেল, জান্নাত ভর্তি হয়ে গেল, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবে, এই জাহান্নাম তোর পেট ভরেছে? তখন জাহান্নাম কবে, না আল্লাহ এখানে ভরেনি। দেখেন কতটি লোক যাইছে। 1000-এ একটা জান্নাতে, 999টা জাহান্নামে। এরকম আপনি হিসাব করে যান কতটি লোক জাহান্নামে। আল্লাহ বলবেন যে তোর পেট ভরেছে জাহান্নাম, আরো দরকার আছে নাকি? কবে না আল্লাহ এখানে পেট ভরেনি। আল্লাহ তাআলা তখন নিজের পা খানটাকে দিবে জাহান্নামের ভিতরে। আর দেওয়ার পর তখন যেমনই পা খানটা দিতে যাবেন, তখন জাহান্নাম বলবেন, আল্লাহ বাস 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 বাস, আমার পেট ভরে গেছে, আর দরকার নেই। তাহলে বুঝেন জাহান্নামটা কি জিনিস। তো ভাইরে, জান্নাত সবাই পাবে না, আর জাহান্নামে সবাই যাবে না, নাকি? জান্নাত সবাই যাবে না, জাহান্নামও সবাই যাবে না। জাহান্নাম একটা কি জিনিস, জান্নাত কি জিনিস, অন্যদিন আমি আপনাদের সামনে বলবো। তবে একটা হাদিস আপনাদের সামনে আর বলে দিই, জান্নাত কি জিনিস। আজকে আপনি যখন আলু কিনতে যাচ্ছেন, মাছ কিনতে যাচ্ছেন, শেষে মাছ যখন কিনা হয়ে গেল, তখন ফাও লিছেন না আপনি? ফাও বুঝেন? ফাও। তা আপনি যখন 1 কেজি মাছ কিনলেন, তো আপনাকে যখন ফাও দিবে, তো মোটা মাছটা দিবে না ওই মরা টরা ছোট গালা দিবে? কোন গালা দিবে যে ভাই? মরা গালা দিবে। সয়রা যেগুলো গুন্ধে সেগুলো দিবে। বাগন লে পেলেন আপনি, এ ভাই একটা দে না, তো খুব হাইনটা বগনা বাগন গালা দিবে না, ছোট গালা দিবে? হ্যাঁ, কিন্তু আল্লাহ জান্নাতে ফাও দিবে। কেমন ফাও জানেন? আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক জান্নাতের চেয়ারে বসে থাকবেন, কুরসিতে, সোনার কুরসি জান্নাতের ভিতরে। একটা লোক জান্নাতের বসে থাকবেন, সোনার চেয়ার, সোনার কুরসিতে বসে আছেন। আর একটা বেটি ছেলে খুবই দেখতে সুন্দর। জান্নাতের বেটি ছেলে কেমন হয় জানছেন? জান্নাতের বয়ান হলে ইনশাআল্লাহ সেদিন বলবো। তো সেই বেটি ছেলে পিছন থেকে আসবে, আর আসার পর ওই জান্নাতি লোকটা যে চেয়ারে বসে আছে কুরসিতে, ওর পিছন থেকে ইশারা করবে, এনেকে ইশারা করবে। তখন এরকম ভাবে ঘুরবে, ঘোরা পর তখন ওর চেহারা, ওর সৌন্দর্য দেখা পর বলবেন, মানান্তে কে তুমি গো, তুমি এত সুন্দর, কে তুমি? ওই বেটি ছেলেটাকে বলবে জান্নাতে। তখন ও বলবে যে আমি হলাম ফাও। আমি হলাম কি? জোরে বলেন, আমি হলাম ফাও। এবার রাসূল তার ব্যাপারে কি বলেছেন জানেন? সুবহানাল্লাহ। রে আমার উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলে যেটা আল্লাহ জান্নাতীকে ফাও দান করবেন, কত সুন্দর হবে, কত সুন্দর হবে। দয়ার নবী বলেছেন, ওই বেটি ছেলে যদি দুনিয়াতে একটা নজর করে দেয়, দুনিয়াতে যদি একবার তাকিয়ে যায়, আমরা আপনারা সূর্যের যে রশ্মি দেখি, সূর্যের যে আলো দেখি, নবী বলেছেন উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলের আগা দেখে এই সূর্যের রশ্মি কিন্তু ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, ওরে সুবহানাল্লাহ, আজকে আমার বাড়িতে মা, আজকে আপনার বাড়িতে মা, বিবি, বেটি, বোন বাড়িতে আছেন, যখন মাথাতে চুল বাঁধার দরকার হয় 10 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দামের আমরা ফুল এনে দিই মাথার চুল বাঁধার জন্য। যেমন যার হাইসিয়াত হিসাবে আমরা ফুল কিনে দিই। নবী বলেছেন উম্মত, ওই জান্নাতে মেয়ে ছেলের মাথাতে যে চুলটা বাঁধা থাকবে, ওই ফুলটার দাম কত হইতে পারে, কত হইতে পারে? নবী বলেছেন উম্মত রে, এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব তুমি যদি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর যদি বলো আল্লাহ আমি ওই জান্নাতে মেয়ে ছেলের মাথার খোপাতে যে ফুলটা থাকে, ফুলটা আমি খরিদ করব। নবী বলেছেন তোমার দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে বিক্রি করার পরও ওই জান্নাতে মেয়ে ছেলের মাথার ফুল তুমি খরিদ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কি জিনিস ভাই? কত দামি জিনিস। যদি ভাওটা যদি এরকম হয়, তাহলে অরিজিনালটা কেমন হবে একটু ভেবে চিন্তে দেখেন। তো ভাই আমার, জান্নাত যাবে কি? কোন মানুষেরা জান্নাত যাবে? দুনিয়াতে কোন এমন কাজ আছে যে সে কাজটা করতে গেলে আমরা জান্নাত পাবো? আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত দান করবেন।
এক নম্বর কথা, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকেরা জান্নাত যাবেন, ওই লোকেরা আল্লাহর জান্নাতের ভিতরে যাবেন, ওই লোকেরা আল্লাহর জান্নাতে যাবেন। সর্বপ্রথম নবী যেটা বলেছেন, উম্মত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এক বলে মেনেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন, আল্লাহ হলেন এক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, আল্লাহর মাতা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর মা নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর বেটা নাই, আল্লাহর বেটি নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের নাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন এক। তাই আল্লাহ কোরআনে বলেন, কুল হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হলেন এক। ভাই আমার, তাহলে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে তারা জান্নাতে যাবে। আমি একটা উদাহরণ আপনাদের সামনে মাত্র দিচ্ছি, সময় খুব কম। একটা উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই রাতটাতে নামাজ দিয়েছিলেন সে রাতটার নাম কি বলেন তো? কেউ বলতে পারবেন? আল্লাহ তাআলা যেই রাতটাতে নবীকে নামাজ দিয়েছিলেন, নবীর প্রতি নামাজ ফরজ হয়েছে, সে রাতটার নাম কি? সে রাতটার নাম কেউ বলতে পারবেন না? হায় আল্লাহ, যেই রাতটাতে আল্লাহ নবীকে নামাজ দিয়েছিলেন, তোহফা গিফট দিয়েছিলেন, নবীর প্রতি নামাজ ফরজ হয়েছিল, সেই রাতটার নাম হলো কি? মেরাজ। সেই রাতটার নাম কি? মেরাজ। তো সে রাতটার নাম হলো কি? মেরাজ। ভাই মুসলমান, নবীজি একই রাতে আল্লাহর আদেশে মক্কা থেকে ফিলিস্তিন গেলেন, ওখানে সমস্ত নবীরাকে নামাজ পড়ালেন 2 রাকাত, আর ওখান থেকে চলে গেলেন 7 আকাশের উপরে, ওখানে সিদরাতুল মুনতাহা থেকে আগে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, কাটতে ছাড়তে 5 ওয়াক্ত নামাজ হলো। লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যাব না। আর একই রাতে ফের মক্কা ঘুরে চলে এলেন। এখনকার মানুষ বিশ্বাস করবে যে ভাই এই জামানার মানুষ বিশ্বাস হবে? হায় আল্লাহ, ঘুরে চলে এলেন। নবীজি আফসোস করে বসে আছেন। নবীজির দুশমন আবু জাহাল, সব থেকে বড় দুশমন নবীর। এটা হলো নবীর চাচা। আবু জাহাল হাঁটতে হাঁটতে এসে দেখছে, ভাতিজা মোহাম্মদ, আমার আপনার নবীর নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে, ভাতিজা মোহাম্মদ মনটা খারাপ, কারণটা কি? আজ তোমার কাছে কোনো জিন ভূত আসেনি? তোমার কাছে নতুন কিছু কাজ নাই, নতুন কথা নাই? নবীজি তখন বলছেন যে আল্লাহ, আবু জাহাল তো এমনি আমাকে মানে না, আর আমি যদি ওকে বলি যে আমি এরকম এরকম দেখে এসেছি এক রাতে, মানবে কি মানবে না? তখন নবী বলছেন যে হ্যাঁ আবু জাহাল, নতুন কাজ আছে, নতুন কথা আছে। বলছে কি, একটু জানাবে না? নবী বললেন, আবু জাহাল, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে মক্কা থেকে ফিলিস্তিন গেলাম, বাইতুল মুকাদ্দাস যেটা আল্লাহর ঘর, ওখানে 2 রাকাত নামাজ পড়লাম, 7 আকাশের উপরে চলে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আল্লাহ আমাকে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, আবার একই রাতে সবকিছু দেখা পর মক্কাতে হাজির হয়ে গেছি। যেমন কথাটা বলা, আবু জাহাল খিলখিল করে হাসছে আর বলছে, তোর পাগল হয়ে গেছে আর মাথাটা। মোহাম্মদ, তোমার জিন আর তোমার জাদু তো জমিনের উপরে একদিন চলছিল, এখন তোমার জিন আর তোমার জাদু আকাশের উপরে তা চলে গেছে নাকি? বলছে, সেই শোনো, তোমার যে বন্ধু, তোমার দোস্ত আবু বকর আছে, আবু বকরের সামনে কি তুমি কথাটা বলতে পারবে? বলবে হ্যাঁ বলে দেব। বলছে ঠিক আছে, তুমি এক্ষুনি বসো, আমি তাড়াতাড়ি করে আবু বকরকে ডেকে নিয়ে আসছি। দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। কি আবু জাহাল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে। আবু জাহালের মন আজকে তো আবু বকর একে পাগল বলবে। আবু বকর জীবনে কোনোদিন নবীর ব্যাপারে কোনো উল্টা পাল্টা কথা বলে না, কিন্তু আজকে আবু বকর নবীকে মানবে না, ওকে পাগল বলবে। যেরকম কি হইতে পারে? খারজা হোক। চলে গেলেন। হাঁটতে হাঁটতে আবু বকরকে বলছে, আবু বকর, তোমার বন্ধু, তোমার দোস্ত মুহাম্মদের খবর তুমি এনেছো? বলছেন না। বলে চলো আমার সাথে। হাঁটতে 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 দুজন চলে এলেন। এবার আবু জাহাল বলছে, ভাতিজা মুহাম্মদ, যে কথাটা তুমি আমার সামনে বলেছো, ওই কথাটা তুমি তোমার এই বন্ধুর সামনে বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি এমন কথা নবীজি, কি এমন কথা?
তখন নবীজি বলছেন, আবু বকর, আমি এক রাতে আল্লাহর আদেশে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর ওখান থেকে নিয়ে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখার পর আমি একই রাতে আল্লাহ তাআলা আমাকে নামাজ দিলেন, আর নামাজ নিয়ে আমি জমিনের উপরে চলে এসেছি। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ। এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, এরে আবু জাহাল শুন শুন, রে আবু জাহাল শুন শুন শুন, তুই যদি বলতে আমি বল এটা মানতাম না, তুই যদি আমাকে শোনাতে আমি তোর কথার পরে ইয়াকিন করতাম না, বিশ্বাস করতাম না। এই যে নবী আমার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর ওখান থেকে 7 আকাশের উপরে গেলেন, জান্নাত জাহান্নাম দেখে আবার একই রাত্রে ঘুরে এলেন, এটা ছোট মোটো কথা রে, এটা ছোট মোটো কথা। হে আবু জাহাল শুন, নবী আমার বলেছেন আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। আল্লাহকে জীবনে দেখেনি, আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহকে জীবনে দেখেনি। নবী বলেছেন আল্লাহ এক এক বলে মেনে নিয়েছি। নবী বলেছেন জান্নাত আছে, নবী বলেছেন জাহান্নাম আছে, কিন্তু জান্নাতও দেখিনি, জাহান্নামও দেখিনি, জান্নাত জাহান্নাম বলে ঈমান এনেছি রে। এই আবু জাহাল শোন, আমার নবী যদি বলছেন, আমার নবী যে বললেন, এ আবু বকর, আমি এক রাত্রে মক্কা থেকে ফিলিস্তিন গেলাম আর ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে ঘুরে এলাম, আমি আবু বকর মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম। আমার নবী সত্য 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 সব দেখে এসেছেন। যখন নবীজি কথাটা শুনলেন, এবারে নবীজি আবু বকরকে বললেন, এ আবু বকর, আজ থেকে তোমাকে শুধু আবু বকর বলে ডাকবে না রে, আবু বকর বলে ডাকবে না। যখন তোমাকে লোকেরা ডাকবে তখন তোমার নামের সাথে সিদ্দিক বলে ডাকবে, আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। নারে তাকবীর। এই মতো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 1 মিনিট। এইবারে যখন আবু জাহাল দেখলে আবু বকর তোর কথা মেনে নিলে, তখন নবীকে বলছেন যে আচ্ছা শোনো তো, তুমি যে বলছো যে আমি ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস দেখে এসেছি, তো কয়টা দরওয়াজা আছে, কয়টা চৌখাট আছে, কয়টা দরওয়াজা আছে, কয়টা জানলা খিড়কি আছে বলো তো। আপনারাকে আমি বলি, আপনি বাড়ি থেকে এসেছেন, আমি বাড়ি থেকে এসেছি, আপনার স্ত্রী আপনার সামনে ঘোরাফেরা করে, রাত দিন 24 ঘন্টা থাকে। যতটি লোক এখানে বসে আছেন, আমি যদি একটু কেউ খারাপ মনে করবেন না, বুঝার জন্য বলি, যদি প্রশ্ন করে দি ভাই আজকে আপনার স্ত্রীটা কোন রঙের চুড়ি হাতে দিয়েছে, সবাই বলতে পারবে? বলতে পারবে সবাই? আপনার স্ত্রীটা আজকে কোন রঙের শাড়ি পিন্ধা আছে, সবাই বলতে পারবে? তো যখন 24 ঘন্টা আমার আপনার সামনে আমার আপনার বিবি থাকছে, ওর কথাটা না বলতে পারবো? নবী তো রাইতে রাইতে একদিন গেছে আর সামান্য কিছুক্ষণ থাকা পর ওখান থেকে চলে গেছেন, কেমন করে বলতে পারবেন যে কয়টা জানলা, কয়টা খিড়কি, কোন দিকে কি আছে? নবীজি বলছেন আল্লাহ, এইবারে মনে হয় আমাকে আবু জাহল অপমান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে, ওই বেঈমান, ওই বেকুব আবু জাহাল নবীকে আমার প্রশ্ন করে দিয়েছে, নবী আমার উত্তর দিতে পারে না। এ জিবরিল, যাও যাও যাও, যে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের যেটা ছবি আছে, বাইতুল মুকাদ্দাসের যেটা মসজিদ আছে, ওই মসজিদটা আমার নবীর সামনে তুমি হাজির করে দাও, ছবিটা আমার নবীর সামনে হাজির করে দাও। আবু জাহাল প্রশ্ন করবে আর আমার নবী দেখা দেখে সে উত্তর দিবেন। शुक्रिया। 2 मिनट माजरत के साथ शेख, आप चाय पी लीजिए, शेख को चाय दीजिए ना ज़रा 2 मिनट। खदीजा एक बच्ची का नाम है, बाप का नाम है सगीर और माँ का नाम है उज़लिफा। अताउर चौक में वो बच्ची बैठ के रो रही है, ना बाप का पता ना माँ का पता। इसलिए सगीर साहब से मेरी गुजारिश है जाके अपनी बेटी को वहाँ रिसीव कर ले अताउर चौक में। फ़िलहाल मोहतरम नाजरीन, बेअदबी है शेख, 2 मिनट के लिए मैं आपसे वक़्त ले रहा हूँ। हमारे बीच तशरीफ़ रखते हैं आदरणीय वकील दास, विधायक प्रत्याशी है कोढ़ा क्षेत्र से, निर्दलीय हैं। आपसे मैं गुजारिश कर रहा हूँ कि आप आएँ, 2 मिनट कुछ बताएँ। और एक बच्ची ये प्रोजेक्टर में दिखा दीजिए जिसकी बेटी वो लेके जाए। बहुत बहुत धन्यवाद हमारे आलिम साहब। इस विशाल समुदाय को सबसे पहले मैं अस्सलाम वालेकुम कहना चाहता हूं, और इस मंच के माध्यम से बैठे तमाम नौजवान साथी, अल्लाह बहुत बहुत शुक्रिया।
बहुत अच्छी बातें बता कर गए। भाई मुसलमान, মানুষ যখন ওয়াজ করে তো আর একটা কি বলছে রে, শ্রোতা আর বক্তার মধ্যখানে একটা যেটা এনার্জি থাকে মধ্যখানে, কিন্তু এটা শেষ হয়ে যায়। মনে হয় মনটা ভেঙে গেল যে আর ওয়াজ করার মতন আর নাই মনে হয় নাকি। কার যা হোক, আমি জান্নাত যাওয়ার দুটার হাদিসের কথা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। অনেক কথা ছিল বলার, কিন্তু সময় খুব কম। আমার পিছনে আরো 2-3 জন বক্তা আছেন, তারাকে শুনতে হবে আপনারাকে। জান্নাত যেতে গেলে প্রথমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর কে জান্নাত পাবে? এখানে অনেক ভাই আছেন, মহিলা প্যান্ডালে অনেক আমার মায়েরা খালারা আছেন। ছোট বাচ্চা মারা যায় কি যায় না? ছোট বাচ্চা মারা যায় কি যায় না? জোরে বলেন, মারা যায়? জি, কত বাচ্চা মারা গেছে। মা খালারা ভালো করে শুনবেন, কহরের দুনিয়াতে বাচ্চাটা এসেছে পেটেরই মরা। এরকমও ছেলে মারা যায়, বেটা বেটি মারা যায়। কহরে বেটা বেটি হয়তো দুনিয়াতে এসেছে জিন্দা হয়ে হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পর মরলো। কহরে 1 বছর পর, কারে 2 বছর পর, কারে 5 বছর পর, কারে 7 বছর পর। সাবালিক হওয়ার আগে আগে, মোটামুটি 10 থেকে 12 বছর হওয়ার আগে আগে যে ছোট বাচ্চা মারা যায়। এই ভাই, হাদিসটা শুনেন, খুব মজার কথা। এরকম ছেলেরা যদি মারা যায় তো আপনার জন্য কি আছে, যদি আপনি সবর করেন। কি, যখন কোনো ছোট বাচ্চা মারা যায় আর ওর জানটাকে কবজ করে মালাকুল মউত আজরাইল ফেরেশতা যখন আল্লাহর কাছে চলে যান, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ তো সবই জানছেন, না জানে না? কোন ছেলেটা মরলো, কোন গ্রামের মরলো, আল্লাহর কাছে খবর আছে না নেই? তবে আল্লাহ মালাকুল মউতকে বলবেন কি, কবজতুম ওয়ালাদা আবদি, হে মালাকুল মউত, ওই রাকসি গ্রামের, ওই সুখাসন গ্রামের অমুক মানুষের জান কবজ করেছে, অমুক লোকটার ছেলের জান কবজ করেছো, বেটা বেটির জান কবজ করেছো। মালাকুল মউত তখন বলবেন, জি আল্লাহ, কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত, যখন তুমি মাসুম বাচ্চা কিংবা মাসুম বাচ্চার যখন জান খান কবজ করো, ওর মা বাবা কি বলেছিল? ওরা বলবে, রব্বুল আলামিন, যখন আমি ওর কলেজা টুকরার জান কবজ করি, যখন আমি ওর বেটার জান কবজ করি, যখন আমি ওর বেটির জান কবজ করি, আল্লাহ জি ওই টাইমে ওই সময়তে ওই লোকটা সবর করেছে আর এই দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। এটা দোয়া না? মানুষ যদি মরে যায়, মা মরে গেছেন, আব্বা মরে গেছেন, দাদু দাদি নানা নানি মরে গেছেন, অমুক গ্রামের খবর পেয়ে নিলেন, মেয়েকে কানের আওয়াজ চলে এলো, আপনি গ্রুপে পড়লেন যে অমুক লোক মারা গেছে, যেমনই মতের খবর পাইবেন, নবী বলেছেন, আল্লাহ বলেন, যখন তোমার কাছে মুসিবত আসবে, মুসিবতের খবর আসবে, তখন তুমি এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়িতে হবে। আল্লাহ রাসূলের জামানাতে নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর একটা মায়া লোক, ওর বেটা মারা গেছে, কবরের পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে, খুব কাঁদছে। নবী তখন ওকে বলছেন, এই আল্লাহর বান্দি, কেনে তুমি কাঁদছো? এটা কে, তোমার কি হয়েছে? বলছে, আমার বেটা মারা গেছে, বেটাটাকে দফন করা হয়েছে, আমার বেটাকে আর ঘুরিয়ে পাবো না বলে আমি কাঁদছি। নবী তখন বলছেন যে, রে আল্লাহর বান্দি, সবর করো গা, সবর করো, কাইন্নাকে তুমি পাইবে, যা কাঁদছো, যাও বাড়ি যাও, তুমি সবর করো। ওই মেয়ে লোক কিন্তু চিনে না, মহিলা চিনে না যে এটা হলো আল্লাহর নবী। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, চলে যাও, তোমার তো কেউ মরেনি, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে কি ব্যথা লাগে। নবী বললেন না কিচ্ছু, চলে গেলেন। পার্শ্বে একজন মুসলমান তখন বলছেন, রে পাগলি, কি করলে তুমি? বলছে, কি হয়েছে? বলছে, যে লোকটাকে তুমি এত বড় কথা বলে দিলে, লোকটাকে চিনো কে? বলছে, না। বলছে, এটাই তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে, এটি আল্লাহর রাসূল? হ্যাঁ।
এবার দৌড়াতে 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 নবীর বাড়ি চলে গেলেন। ওরে সুবহানাল্লাহ, নবীর বাড়ি যখন চলে গেলেন এবার বলছে, নবী গো ভুল হয়েছে আমার, আপনাকে চিনতে পারিনি, জানিনি বলে এত বড় কথা বলে দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে এরকম কথা বলবো না। নবী আমার বললেন, আল্লাহর বান্দি রে, এ আল্লাহর বান্দি শোনো, তোমার বেটা মারা গেছে, তোমার বেটি মারা যায়, তোমার নানা মারা যাবে, তোমার স্বামী মারা যাবে, কিংবা তোমার আত্মীয় স্বজন কেউ মারা যাবে, আর মরার সাথে সাথে তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে যদি সবর করো, হাউমাউ করে চিৎকার করে না কান্দো, যখন তোমার পরে মুসিবত আসবে, তোমার বুকে যখন আঘাত লাগবে, আঘাত লাগার সাথে সাথে যদি তুমি সবর করতে পারো, এর নাম হলো সবর রে, এর নাম হলো সবর। আর কান্দে 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 তুমি যে পেটকে ফুলিয়ে দিলে, চোখকে তুমি লাল করে দিলে, 3 দিন 4 দিন পর্যন্ত কাঁদলে, আর কান্দার পর যদি বলো আমি সবর করলাম, আর কি পাবো? এর নাম কিন্তু সবর নয়। কত মা খালা এমন আছেন, মা বাপ ছেলে পিলে মরেছে, কাঁদতে হয় না, জানছে, পড়ালেখা হুঁশিয়ার মানুষ, সাইড থেকে তখন আর একটা আধ পাগলি বেটি ছেলে কইবে, ই মাগের দিলখানটা কত পাথরটি, ওর বাপটা মরে গেছে কিংবা ওর ছেলেটা মরেছে, তো চোখ দিয়ে এক ফোঁটা পানি গেল ঝরাই নে, এরকম কথা বলে কে বলে না? একটা গল্প বলছি ভাই, সুবহানাল্লাহ, বলার আশা আরো ছিল, ইচ্ছে ছিল, কিন্তু সময় খুব শর্ট ভাই আমার। তবে দেখি আল্লাহর ঘরের প্রতি মোহাব্বত ভালোবাসা কার আছে, এই মসজিদের জন্য 1 কাঠা জমিনকে দান করতে পারবেন আজকের জালসাতে? দেখি মৌলানা, আমি আল্লাহর ঘরের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দিলাম, মসজিদের আশেপাশে থাকলে দিয়ে দেন, মসজিদের আশেপাশে নাই, মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে দিয়ে দেন। দেখি একটা লোক 50,000 টাকা দেনেওয়ালা কে আছেন, এবং 10টা লোককে আমি দেখবো 10,000 10,000 10,000 করে, আর 10টা লোককে আমি দেখবো 5,000 5,000 করে, তারপরে 1000 2000 200 100 যতটি চাহিদা যে দিবেন মোহাব্বতের সাথে খালিস নিয়তে আল্লাহর ঘরের জন্য আপনারা দিয়ে যাবেন মাশাআল্লাহ। তো আমার মহিলা পেন্ডাল থেকে মোটামুটি 3 চাদর এটা দান চলে এলো, এটা পুরুষের, সুবহানাল্লাহ। আর আগে মহিলা পেন্ডাল থেকে 2 চাদর দান এসেছে। 4 আল্লাহুস সামাদ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমার মা খালাকে পেন্ডাল থেকে 4 চাদর দান এসেছে, কে 10 কে 20 কে 200 কে 500 কে 1000 করে করে দান করেছেন, কে মায়ের জন্য, কে স্বামীর জন্য, কে বেটার জন্য, কে শ্বশুরের জন্য, কে আব্বার জন্য, কে শাশুড়ির জন্য। হে রব্বুল আলামিন, যে যা নিয়তে দান করেছেন আল্লাহ তাদের নিয়তকে তুমি পুরা করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ যারা ছেলে মেয়েরা পড়ালেখা করছে কামিয়াব করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আমার ভাইয়েরকে পেন্ডাল থেকে 1 চাদর দান এসেছে, আল্লাহ জি 10 20 100 200 করে করে আমার ভাইয়েরা দান করলেন। কে মায়ের জন্য দিয়েছেন, কে আব্বার জন্য দিয়েছেন, কার মা কবরে শুইতে আছে, কার আব্বা কবরে শুইতে আছেন, কার বেবি কবরে শুইতে আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ ওই মোমেন মোমেনা যারা মাটির ঘরে শুইতে আছে রব্বুল আলামিন জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আর একজন 500 টাকাকে দিয়ে গেল, 5000 টাকা মনে করে কবুল করো মাশাআল্লাহ। আর একটা ভাই আমার 500 টাকা আছেন ভাই, 10,000 টাকার একটা আবদার রেখেছি। मिनहाज मुखिया मिनहाज साहब 10,000 रुपये दे करके भेजे हैं। कितना है मुखिया जी? मात्र 10,000। वही तो मुखिया जी कहाँ चले गए? वो तो थे, तो आपको देना होगा। आप कहाँ आए? इसी पंचायत के मुखिया जी हैं। ये पंचायत का नाम क्या हो? मधुरा पंचायत के मुखिया जी मिनहाज आलम साहब 10,000 रुपया दे करके भेजे हैं। लेकिन
50,000 का डिमांड है ना क्या जी। तो मुखिया जी से आप प्राइवेट जाकर बात कीजिए कि 50,000 मांग रहे हैं। जाइए हमारे मुखिया जी, अगर आप क्या कहते हैं इस पिंडाल में मौजूद हो या आपके कान तक आवाज पहुंच रही हो, तो जिसके हाथ में आप रुपया दे करके भेजे हैं उनको फोन करके आप बता दें कि मैंने 50,000 रुपया अल्लाह के घर के लिए मैंने वक्फ किया। इंशाअल्लाह उम्मीद है कि आप जरूर देंगे। माशाल्लाह जज़ाकल्लाह। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, 5,000 টাকা মনে করে তুমি কবুল করে লাইছেন। ভাই লেট করিয়েন না, আমার মাত্র আর 15 মিনিট সময় আছে। 15 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে একটু আপনারা গোছ করে আসেন আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে দেন আল্লাহর ঘরের জন্য। আজকে জালসা সুবহানাল্লাহ, কত যে আল্লাহর খাস বান্দা, কত যে আল্লাহর পেয়ারা বান্দা আপনারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত যে আপনাকে ভালোবাসেন সুবহানাল্লাহ, যার কোনো ঠিকানা নাই। তো আপনারা মেহেরবানি করে একটু চটচট করে আসেন আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে চলে যান। মায়েরা খালারাকে বলবো নাকের কানের গলার হার আপনারা দিয়ে যান মেলায় জালসাতে। এই গত রাত্রে জালসা ছিল সাকরিলিতে সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালি মহিলা 10 আনা ওজনের কানের বালি মসজিদের জন্য দিয়ে দিলেন সুবহানাল্লাহ, যার দাম মোটামুটি 80,000 টাকা। 8 আনা ওজনের দাম ৭৭,000 আর 10 আনা ওজনের দাম বুঝলেন কত হইতে পারে সুবহানাল্লাহ। এরকম কোন মা ভাই নাই আল্লাহর ঘরের জন্য? মাশাআল্লাহ। ডাক্তার নাজমুল সাহেব 3,000 নগদ, 7,000 বাকি, 10,000 হলো। আর সিমেন্ট 30 বোরা 50 বোরা কত জানেন ডাক্তার ভাই? আহা হা, নারে তাকবীর সুবহানাল্লাহ। দেখেন দিল কত বড় যে ভাই, 100 বার চাইতে গেল বুঝেন দিয়ে যেত। ওরে সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভাই ডাক্তার নাজমুল হক সাহেব 10,000 টাকা 50 বোরা সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। আমার মা খালার গায়ে প্যান্ডেল থেকে 5 নম্বর চাদরে দান এসেছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ কত দানে ঘরের বেটি তারা 10, 20, 100, 200, 500 করে করে দান করেছে। আল্লাহ আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। কে? হাবিবুর রহমান কোনটা আছেন ভাই? হাবিবুর রহমান সাহেব। जनाब मुखिया मिनहाज खां साहब, शेख आपके कहने पे और 10,000 दिए, 25 कर दिया सीधा सीधा कर दीजिए। 25 हो जाएगा। अपना मुखिया है हमारे मुखिया जी मिनहाज आलम खां जी, मिनहाज इस मस्जिद को 50,000 रुपए दिए जी। और चलिए अल्लाह ताला उनको बरकत एक दे। और अतिथि तशरीफ रखते हैं, हमारे अतिथि माननीय निर्मल पासवान जी, आपका बहुत बहुत शुक्रिया, आप आए हैं। और 15,000 मार रहे हैं अभी ऑनलाइन जी। जन स्वराज बाद में देंगे। जन स्वराज पार्टी से हैं माननीय निर्मल पासवान जी, उन्होंने 2500 रुपये दिए हैं। 2500 रुपया जी। 5,000 जरूर करेंगे इंशाअल्लाह। नई पार्टी है तो अच्छा चलिए। नई जी पार्टी जी धूम मचा रही है पूरे बिहार में। जी 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 चलिए माशाल्लाह जज़ाकल्लाह। 2500 হাবিবুর রহমান ভাই না এখানে চলে গেছে নাকি? 1500 টাকা জমা করে গেল। 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন নানা আমার এখানে এলো 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই। আল্লাহর ঘরের জন্য আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীতে সবথেকে আল্লাহর জায়গা, আল্লাহর কাছে, আল্লাহর নিকটে যেটা পিয়ারা জায়গা সেটা হলো কি আল্লাহর ঘর মসজিদ। শেষ কেন আমি যখন আমি স্টেজ ছেড়ে চলে যাব শেষে একটা মন্ত্র দিয়ে যাবো, আপনারাকে শিখবেন, দোয়াটা শিখবেন আপনারা। 4টা লাভ আছে, দোয়াটা শিখলে 4টা লাভ। সুবহানাল্লাহ। 10 লাখ নেকি পাবেন। কত লাখ? 10 লাখ নেকি পাবেন দোয়াটা শিখলে।
10 লাখ গুনাহ মাফ হবে, 10 লক্ষ দরজা আপনার আল্লাহ উঁচা করে দিবেন, এবং দোয়াটা পড়ার কারণে জান্নাতে আল্লাহ একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন এই দোয়াটা আপনাকে শিখে যাব শেষের বেলাতে। কি নাম ভাই? আজমির হোসেন। মাশাআল্লাহ। জোড়া লাগিয়ে দিন। দেখেন আল্লাহ ভালো রাখবে ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আজমির হোসেন ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর একজন বেনামিতে নাম বলে নাই 1000 টাকা জমা করে দিয়েছি, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজে রোজগারে বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে। জি আব্দুল বারি, আব্বার নাম আব্দুল মাজিদ, আব্বার নাম আব্দুল বারি কাদির, বিদেশে আছে। সুবহানাল্লাহ। বাড়ি ঘর ছেলে মেয়ে ছেড়ে 5000 টাকা ঘরের জন্য দিয়েছেন। নারে তাকবীর। 5100 টাকা, 5100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো বাড়ি ঘর ছেড়ে আব্দুল মাজিদ সাহেব আল্লাহ তোমার ঘরের জন্য 5100 টাকা জমা করে দিয়েছেন। 51000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, খাটাতে বরকত দাও, রোজে রোজগারে বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছে জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 1000 টাকার টাকা আইছেন তো 25টা লোক কমসে কম নগদে, বাকিতে যার পকেটে নাই, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইনে আপনারা দিতে পারেন। আপনারা সব দান করে দিয়েছেন নাকি কিছু বুঝতে পারি না। একটু আপনারা সবাই আসেন দেখি আল্লাহর বান্দা কেমন আছেন। আমার জালসার কমিটির মানুষ, গ্রামের মানুষ, বাহিরকার যারা মেহমান এসেছেন, ভাই হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দারা আমার রাহে তোমরা দাও, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে দিব। তো আসেন তো দেখি 50টা মানুষ, কেউ সিমেন্ট দিবেন 2 বড়া 5 বড়া করে, কেউ টাকা দিবেন। এই গ্রামে অনেক ঠিকাদার আছে, মাস্টার আছে, ডাক্তার আছে। একটা ডাক্তার ভাই খালি নাজমুল ভাই এসেছে, বাকি আরো ডাক্তার সাহেবরা কই, আরো যারা মাস্টারের ওরা কই? আপনারা আসেন ভাই, আপনারা লেট করিয়েন না, আমার সময় শেষ হতে যাচ্ছে ভাই, আমি চলে যাব। আসেন, আমি কিছু লোকের নাম ডাকছি, মাইকের আওয়াজ যদি আপনারা শুনতে পান একটু মেহেরবানি করে আসেন। মোহাম্মদ দুলাল আবেদ আলী, শাকিল আহমদ শান মোহাম্মদ, শামীম আবেদ আলী, নাইমুল হক, আব্দুল জব্বার, সোনার উদ্দিন ঠিকাদার। একটা সবটি মনে হয় ঠিকাদার নাকি? তো ঠিকাদার ভাই আপনারা আসেন তো দেখি। মসজিদের জালসাতে ভাই আপনারা হয়তো বিশ্বাস করবেন না, সুবহানাল্লাহ, কত জালসাতে মৌলানা ছাদ হবে, কত টাকা লাগবে, কত রড লাগবে, 30 কন্ট্রোল রড লাগবে, দিয়ে দিলেন কোন একটা লোক। একটা বড় গাড়িতে 18 চাক্কাতে বালু কিংবা গিট্টি লাগবে, দিয়ে দিলে একটা লোক। একটা জালসাতে সুবহানাল্লাহ একটা মহিলা 1 লক্ষ টাকা নগদ ক্যাশ দান করেছেন, একজন মহিলা। একটা জালসাতে, মসজিদের জালসা, একটা লোক এসে 7 লক্ষ টাকা ক্যাশ নিয়েছে, হাতে দিয়েছেন, মাওলানা আল্লাহর ঘরের জন্য জমা নিলেন। তো ভাই এরকম মোটা মোটা করে দান দিবেন, তাহলে তো আল্লাহর ঘর হবে যে ভাই। হ্যাঁ, মসজিদকে ভাঙ্গা পুরাতন মসজিদ নতুন করে করা হবে, নতুন করে করা হবে। আজকে আমরা বাড়ি বানাচ্ছি, 10 লক্ষ 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা খরচ করে দিচ্ছি, কোনো মানুষের কাছে আমরা চাহিদা জানি না। মুরগি, ছাগল, গরু, ভৈঁস ধার দূর এদিক ওদিক করে আমরা ঘর তৈরি করছি। আর এত বড় সুবহানাল্লাহ সংখ্যা নিয়ে আজকে যদি আমরা এখানটা আল্লাহর ঘর তৈরি না করতে পারি, যে ঘরের ব্যাপারে অফার দিয়েছেন নবীজি, যে ঘরের ব্যাপারে আল্লাহ অফার দিয়েছেন যে দুনিয়াতে তুমি ঘর বানাইতে গেলে, দুনিয়াতে মসজিদ হতে গেলে আল্লাহ তোমার জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবে। এরকম মসজিদ থেকে যদি আমরা পিছনে হইতে থাকি, তাহলে আমাদের মতন কপাল পোড়া মানুষ আর কি আছে দুনিয়াতে, কহেন তো? মাশাআল্লাহ।